গতকাল রাতে আমাদের এদিকে খুব ঝড় বৃষ্টি হয়েছে, সেজন্য পরিবেশটা একেবারে ঠান্ডা ঠান্ডা। আর যে ঝড় হয়েছে তাতে আমাদের গাছে সব আমগুলো পড়ে গেছে, শুধুমাত্র আমার বড় মা একটু কুড়িয়ে এনেছে। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা সকাল থেকে শুরু করে দিচ্ছি। যেহেতু আমার এক্সামটা শেষ হয়ে গেছে, তো তার জন্যই ঘুম থেকে একটু দেরি করে উঠলাম। এইমাত্র আমি ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে হাত মুখ ধুয়ে নিয়েছি। তারপরেই দেখি যে বাবা বাড়িতে নেই, একটু বাইরের দিকে গেছে, তো তার জন্য চাটা আমি করতে পারছিলাম না। মানেটা হচ্ছে আমার সকালে চা খাওয়ার সঙ্গীটা হচ্ছে আমার বাবা। আজকের ওয়েদারটাও কিন্তু একটু মেঘাচ্ছন্ন রয়েছে, মেঘ করে আছে। দুদিন ধরে আমাদের এলাকাতে খুব বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু গতকাল রাতে বৃষ্টির সঙ্গে অনেক ঝড়ও হয়েছিল। আর এই ঝড়ে আমাদের 2 বাগানের আম সব একেবারে পড়ে গেছে। আমাদের এলাকার মানুষ সব রাতেই আমাদের বাগানে ঢুকে আম কুড়িয়ে নিয়েছে, শুধু সকালবেলা আমার বড় মা গিয়ে এগুলো পেয়েছে। সকালবেলা আমার বড় মা আমাকেও আম কোড়ানোর জন্য ডেকেছিল, কিন্তু আমার ঘুমই ভাঙছিল না, তো সে কারণে আর যাইনি। তো যাই হোক, বাবা বাড়িতে চলে এসেছে, তারপরে আমি চাটাও করে নিলাম। বাবাকে কাপে করে চা দিয়ে দিলাম, আর আমার জন্য মগে ঢেলে আমি ঘরে নিয়ে চলে এসেছি। সকালবেলা চা বিস্কুট খাওয়া দাওয়া করে আমি বৃষ্টি আর রন্না যাচ্ছি আমাদের আরেকটি পাশের এলাকাতে। কারণটা হচ্ছে আজকে তো বৃহস্পতিবার, তো আমাদের পুজো করার জন্য জবা ফুল লাগে, তো সেই জবা ফুলটা আনতেই আমরা যাচ্ছি। আর রন্না যাচ্ছে আমাদের সঙ্গে দোকানে আইসক্রিম খাওয়ার জন্য। আর আমাদের বাড়িতে যতই জবা ফুল লাগাইস, তো জবা ফুল গাছটা হয় না আর কি। তবে আমাদের বাড়িতে সাদা ফুলের গাছ রয়েছে, তাতে অনেক ফুল ধরে। আর গতকাল রাতে আমাদের এদিকে এত ঝড় বৃষ্টি হয়েছে, চারিদিকে গাছগাছালি ভেঙে গেছে, আর এমনকি কারেন্টটাও আমাদের আসছিল না। আমরা হেঁটে হেঁটেই কিন্তু এলাকাতে চলে এসেছি। তো এই তো জবা ফুল, আমি একটা একটা করে সব ফুলগুলো, অনেকগুলো ফুল তুলে নেব। যেহেতু আজকে বৃহস্পতিবার, সেজন্য জবা ফুল ছাড়া আজকে পুজো হবেই না। জবা, বেলপাতা এগুলো লাগবেই। আর এই জবা গাছে কিন্তু অনেক জবা ফুল ফুটে রয়েছে। আর আমি মনে হয় প্রথম জবা ফুল তুলতে আসছি, এখন অব্দি কেউ হয়তো তোলেনি, তার জন্য অনেকগুলো এখনো ফুটে রয়েছে। আমিও একটা একটা করে অনেকগুলো জবা ফুল মনের সুখে তুলে নিয়েছি। জবা ফুলগুলো ভালোভাবে তুলে নেওয়ার পরে অন্যকে কিন্তু দোকানে গিয়ে আইসক্রিম কিনে দেওয়া হয়েছিল। এখানকার ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো এবার আমরা বাড়িতে চলে এসেছি। তো আমাদের বাড়ির পাশে বেল গাছ, তো বেলের পাতাও তুলে নিলাম। আর এই সাদা ফুল গাছটা আমাদের অন্য দিন অনেক কিন্তু ফুল ফোটে, আজকে একটু পরিমাণে কমই ফুল ফুটেছে। সাদা ফুল গাছের চারাটা আমার বড় মাই কিন্তু লাগিয়েছিল আমাদের বাড়ির পাশে। যাই হোক, একটা একটা করে সাদা ফুল কিন্তু অনেকগুলোই আমি তুলে নিচ্ছি। দেখতে দেখতে কিন্তু সবগুলো ফুলই তোলা হয়ে গেল। জবা ফুলও তোলা হয়ে গেছে, বেলপাতাও তোলা হয়ে গেছে, এখন সাদা ফুল তুলবো, তাহলেই হয়ে যাবে। গাছের এই সাদা ফুলগুলো আমাদের এলাকার বাচ্চারা তারা তুলে নিয়ে যায় খেলার জন্য। তো এই তো বৃহস্পতিবারে পূজার জন্য সবকিছু জোগাড় যন্ত্র কমপ্লিট হয়ে গেছে। সকালবেলা ফুল টুল তুলে নিয়ে আসার পরে আর কোনো ভিডিও করা হয়নি। তো এখন কিন্তু দুপুরে আমার দিদিকে তার মাথায় একটু তেল দিয়ে দিলাম, তারপরে নিজেই নিজের মাথায় তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন চান করে নিলাম। যদিও চান করতে অনেকটা দেরি হয়ে গেছে, কারণ আজকে আমাদের এদিকে কারেন্ট ছিল না। এখন বাজে 1:30-2টার মতো। তো এখন আমি চান টান করে জামা কাপড় নেড়ে দিচ্ছি। এদিকে আবার দুপুর হতে না হতে গরম ভাব পড়ে গেছে। এত গরম পড়ছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি চলে আসবে। যাই হোক, আমি জামা কাপড়গুলো ভালোভাবে নেড়ে দেওয়ার পর এখন রান্নাঘরে যাচ্ছি। আজকে দুপুরে কি রান্না হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে রান্না হয়েছে সাদা ভাত, তারপরে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, রয়েছে পাতলা করে মসুরের ডাল। আপনারা সবাই কোন ডাল খেতে বেশি পছন্দ করেন সবাই জানাবেন। আর রয়েছে ডিমের ঝোল রান্না করা হয়েছে। তো এই ছিল আজকে দুপুরে আমাদের সিম্পল আয়োজন। তো আপনাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে